মালয়েশিয়ান মেট্রোতে বসে আছি। আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করছি। ইমিগ্রেশন, এরপরে সিম পারচেস করছি, মেট্রো স্টেশনের কার্ড নিয়েছি। কোনো ঝামেলা হয় নাই, ইমিগ্রেশনের কোনো প্রবলেম করে নাই। পেপারসগুলো দেখালাম যে আমার এটা হচ্ছে মালয়েশিয়ান ভিসা, বোর্ডিং পাস, হোটেল বুকিং, আর মালয়েশিয়া থেকে ফেরার টিকিট, এই জাস্ট এগুলোই। সিম নিল হচ্ছে 29 রিঙ্গিত, বাংলাদেশি টাকা প্রায় 700 টাকা। আর মেট্রো ট্রেনের কার্ড নিয়েছি হচ্ছে 5 রিঙ্গিত দিয়ে। এখন আমি আমার হোটেলের দিকে যাচ্ছি মেট্রো ট্রেনে। সবাই আমার জন্য দোয়া করেন, এখান থেকে হয়তো আবার সিঙ্গাপুর যাব। ভালো থাকেন, সুস্থ থাকেন। মেট্রোতে একদমই লোক নাই, ভিড় নাই, কোনো ঝামেলা নেই। রাস্তাঘাট একদম ফাঁকা। আমি যেহেতু একটা রিমোট এলাকায় আসছি, বামে বেশ কিছু স্থাপনা আছে। আমি রাস্তার ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে বেশ কিছু হোটেল আছে স্টেশনের পাশেই। এখানে দেখা যাচ্ছে জাম হোটেল। আমার হোটেলটা সামনেই, 1/2 কিলোমিটার দূরে, এই জন্য হেঁটে যাচ্ছি। রাস্তাঘাট ভালো, সুন্দর। আসলে যে রুচি আছে আমাদের রুচি নাই, এই জন্য। গাড়িগুলো একদম নিয়মতান্ত্রিকভাবে চলতেছে, ওভারটেকিং নাই, হর্ন নাই। এটা হচ্ছে ফাতির বিরিয়ানি হাউস। এখানে বাংলাদেশি ভাই কাজ করে, 3 জন বাংলাদেশি ভাই আছে। খাবারের রেট অনেক কম, মানে 12 টাকায় আপনি বড় বড় 2টা মাটন পাবেন। যদি বড় মাছের পিছু নেন 12 টাকায় হয়ে যাবে, মালয়েশিয়ান 12 টাকা। আর রুটি টুটি খাইলে, ডিম টিম খাইলে এগুলো কম, অনেক কম। 24 ঘন্টা খোলা থাকে এই রেস্টুরেন্ট, 24 ঘন্টা খোলা থাকে। আসেন, ইনশাল্লাহ এখানে বাঙালিরা দেখতে পারে, প্রচুর ভিড় থাকে। আমার মনে হয় মালয়েশিয়ার মতো আমাদের দেশে এইভাবে বাণিজ্যিকভাবে কাপড় ওয়াশের ব্যবসাটা করা যায়, চাইলে অনেকেই করতে পারবেন। এখানে বাসায় ওয়াশিং মেশিন খুব কম আছে, সবাই কম বেশি এখানে আসে। কাপড়ের রেট আছে, কাপড় দিলে ওনারা ওয়াশ করে দিয়ে দেয়। এটা শহর না, সেন্ট্রাল না, এটা বাংলাদেশের ইউনিয়নের মতো। আমাদের যেমন ইউনিয়ন, এখানে ওই রকম ইউনিয়ন। খারাপ না, ডেভেলপ, মোটামুটি ডেভেলপ। ওইটা হচ্ছে ইউনিয়ন অফিস। রাস্তাঘাট ভালো, আবহাওয়া মোটামুটি, গরম নাই, ঠান্ডাও নাই। ভাই ব্রাদাররা যারা আছেন চলে আসবেন, মালয়েশিয়া চলে আসেন। এই দেন আপনাদের জগিং করার জায়গা। এখানে আসলে খালি জগিং করবেন, কোনো সমস্যা নাই, খালি দৌড়াবেন আর দৌড়াবেন। কেউ ডিস্টার্বও করবে না, কেউ কিছু বলবেও না। আর গাড়ি নিয়ে আসলে এই রাস্তা, ফাঁকা রাস্তা, খালি গাড়ি চালাবে। আসেন আমরা জগিং করি, কে কে জগিং করবেন, বাংলাদেশ থেকে আসছেন। এটা হচ্ছে কেএল সেন্টার, মালয়েশিয়ার যেটা মূল সেন্টার, রাজধানী কুয়ালালামপুর। এই কুয়ালালামপুরই হচ্ছে কেএল সেন্টার। বড় বড় 2টা যে বিল্ডিং দেখা যায়, ওটা হচ্ছে টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার বলে। আর মোস্ট অফ দ্য টুরিস্ট এখানেই আসে, এই আশপাশ দিয়েই ঘোরাঘুরি করে। বুকিং বিনতালে আমাদের অনেক বাঙালি ভাই থাকে এখান থেকে কাছে। ফরিদপুরের সাদ্দাম ভাই আছে বুকিং বিনতালে, কেউ গেলে কমেন্টস করে নাম্বার দিয়ে দেবো। উনি অনেক হেল্পফুল মানুষ, আপনাদের হেল্প করবে।
মালয়েশিয়া আসলে এই সি অ্যাকোয়ারিয়াম দেখতে কোনো অবস্থায় মিস করা যাবে না। খুবই সুন্দর, আপনার সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। বাংলাদেশি টাকার 1500 টাকার মতো খরচ হবে। আপনি এই টিকিটটা পারচেস করে এটা ভিজিট করেন। পেট্রোনাস টুইন টাওয়ারের নিচেই এই অ্যাকোয়ারিয়ামটা অবস্থিত। And some vegetable for supplement. Okay, for information, this feeding session will be held every day sharp at 12 p.m. and 3 p.m. Baiklah tuan-tuan puan dan adik-adik semua, selamat datang ke sesi memberi makan secara langsung di Aqua Theatre. Daripada ingin mengambil gambar ataupun video, pastikan anda telah menutup flash camera anda. Okay, jadi saya akan memperkenalkan diri saya. Nama saya Natasha. Jadi saya akan menceritakan fakta-fakta menarik tentang hidupan laut yang berada di dalam tangki ini. Okay, jadi seperti anda lihat, penyelam profesional kami membawa bekal berisi daya mereka iaitu ikan gembok, sotong udang dan juga sayur-sayuran. Okay, ladies and gentlemen, right now you can see on the right side of this stand we have 2 species of sea turtle. So actually at Aquaria KLCC we have 2 species of sea turtle. So the biggest one is a green sea turtle. Okay, ladies and gentlemen, our main star right in front of you we have